রাত প্রায় 12টা। পুরো শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু রেল স্টেশনের এক কোণে একজন লোক বসে আছে, মাঝবয়সী। পরনের জামাটা ছেঁড়াও নয়, আবার ভালোও নয়। চেহারায় অদ্ভুত এক শান্ত ভাব। লোকটা প্রতিদিন রাতে ঠিক এই সময়ে আসে, চুপচাপ বসে থাকে, কাউকে ডাকে না, কারোর সাথে কথা বলে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেই ওর পাশে বসে 5 মিনিটের মধ্যে উঠে চলে যায়। কেউ ভয়ে, কেউ অস্বস্তিতে, কেউ আবার চোখ ভেজাতে ভেজাতে। কারণ লোকটা একটাই কথা শুধু বলে, তুমি কি নিশ্চিত তুমি ঠিক পথেই হাঁটছো? একদিন এক যুবক এলো। ছেলেটার নাম অর্ণব। চাকরি নেই, জীবন এলোমেলো, মাথায় শুধু রাগ আর হতাশা। সে বসতেই লোকটা জিজ্ঞেস করলো, তুই কি জানিস তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা কি? অর্ণব রেগে গেল, বলল, আপনি কে এসব বলার? লোকটা শান্ত গলায় বলল, কারণ তুই নিজের ভবিষ্যৎটা নিজেই মারছিস, আর সেটা তুই টেরও পাচ্ছিস না। অর্ণব উঠতে যাচ্ছিল, হঠাৎ লোকটা বলল, তুই কি এখনো ভাবিস তোর সময় আসবে? এই কথায় অর্ণব কিন্তু থেমে গেল, কারণ এই কথাটা সে নিজেই প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলে। লোকটা তখন বলতে শুরু করলো, আমি এক সময় তোর মতোই ছিলাম, সব সময় ভাবতাম কাল থেকে বদলাবো, আগামী মাসে শুরু করব, সময় হলে দেখব। কিন্তু একদিন সত্যিই সময় এসেছিল, কিন্তু আমি তখন প্রস্তুত ছিলাম না। একটা ভুল সিদ্ধান্তে আমার চাকরি গেল, পরিবার ভেঙে গেল, নিজের পরিচয়টাও হারালাম। লোকটা দীর্ঘশ্বাস ফেলল। আমি ভেবেছিলাম সময় আমাকে আরেকটা সুযোগ দেবে, কিন্তু সময় কাউকে অপেক্ষা করায় না। অর্ণব এবার জিজ্ঞেস করলো, তাহলে আপনি এখন কি করেন এখানে? লোকটা মুচকি হাসলো, আমি মানুষকে থামাই, যাতে তারা আমার মতো না হয়। অর্ণব চুপ করে রইল। লোকটা শেষবারের বলল, যেদিন মানুষ বুঝবে সময়কে হারানো মানেই জীবনকে হারানো, আর সেদিন আর কাউকে আফসোস করতে হবে না। হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল। অর্ণব চোখ ফেরাতেই দেখল লোকটা আর নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কৌতূহলবশত অর্ণব স্টেশনের এক কর্মচারীকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এইখানে যে লোকটা বসে থাকে উনি কে? কর্মচারী অবাক হয়ে তাকালো, বলল, কোন লোক? আরে এই বেঞ্চে তো 3 বছর ধরে কেউ বসে না। অর্ণব ঠান্ডা হয়ে গেল। কর্মচারী আবার বলল, 3 বছর আগে এখানে এক লোক আত্মহত্যা করেছিল। শেষ চিঠিতে লিখেছিল, সময় থাকতে বুঝিনি বলেই আজ সব শেষ। কিছু মানুষ মরে গিয়েও গল্প হয়, আর কিছু গল্প আমাদের বাঁচতে শেখায়।